ফ্রিজের বাক্সে পড়ে থাকা কয়েকটি সবজি দিয়ে আজকে বানিয়ে ফেললাম একটি দারুণ রেসিপি। কাটাকুটির সময়টা বাদ দিলে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেছে আমার এই সুস্বাদু রেসিপি। এই রান্নাটি করতে সময় যেমন কম লাগে, আবার খেতেও হয় খুব সুস্বাদু। আপনি এই রান্নাটি গরম গরম ভাতের সাথে অথবা খালি খালি দুভাবেই খেয়ে নিতে পারবেন। পাকশাকের চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি আমি এখান থেকে শুরু করলাম। তো প্রথমেই রেসিপিটির জন্য আমি একটি গুঁড়ো মশলা বানাবো। তো মশলাটা করতে কি কি লাগছে আমি বলে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 3টা লাল মরিচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, এখানে দিয়ে দিলাম 2 করে এলাচ, দারচিনি আর লবঙ্গ, এখানে দিয়ে দিলাম কিছু শিমের বিচি, আর 1 চামচ মতো পোস্ত, 1 চামচ মতো গোটা জিরে। এগুলোকে ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। তো আমার মশলার গুঁড়োটা এখানে হয়ে গেছে, আর এই মশলার গুঁড়োটাই হচ্ছে এই রান্নাটার মেইন ইনগ্রিডিয়েন্ট। তো এটাই তরকারিটার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সবজিটা দিয়ে তাতে 1 চামচ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দেবো। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো এটাকে ঢেকেই রান্না করব। তো রান্নাটা শুরু হতেই আমি আপনাদের একটা মাছের মাথা দেখিয়েছিলাম। এই মাছের মাথাটাকে দিয়ে আমি এই রান্নাটা আজকে করব। যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করা যায়। তো মাথাটাকে আমি আগেই ভালো করে ভেজে রেখেছিলাম, এখন খুন্তি দিয়ে একটু ভেঙে নিয়েছি। তো আমি এখন ঢাকনাটা খুলে দেখলাম আমার সবজিগুলি প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এর উপর একটু মশলা ছিটিয়ে দেব। যে গুঁড়ো মশলাটা আমি করেছিলাম এই মশলাটাই দেব এখানে। আর এই মশলাটাকে আমি 3 বারে ভাগ করে দেব। প্রথমবারই সবটা দিয়ে দেব না, কারণ শেষ পর্যন্ত যাতে গন্ধটা থাকে। তো সবজিগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিক্স করে তার উপর দিয়ে দেব পরিমাণ মতো জল আর সবজি দুটোকে ভালোভাবে মিক্স করার পরে তাতে আবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দেখলাম আমার সবজিগুলো একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি বেশি নাড়াচাড়া করে সবজিগুলোকে ভাঙবো না, আর নুনটা আমি এক্ষুনি চেক করে নেব, কারণ পরবর্তী সময় মাছের মাথা দেওয়া হয়ে গেলে আমি নুনটা চেক করতে পারবো না, তাহলে মাছের মাথাগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে। তো এখন মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেছে, আর গুঁড়ো মশলাটা আমি আরও একবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মাখো মাখো হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন উপর থেকে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর গুঁড়ো মশলাটা আরেকবার দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিট মতো রেস্টের জন্য রেখে দেব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন আমার সবজিগুলো একদম ভাঙেনি, আবার মাথাগুলোও ভেঙে কাটাগুলো বের হয়নি, আবার ঝোলটাও মাখো মাখো হয়েছে। তো কেমন লেগেছে রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।